উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে স্পেনের হতাশাজনক হার বাদ দিলে লামিন ইয়ামাল 2024-25 মৌসুমে প্রায় নিখুঁতভাবে খেলেছেন। যদিও ফাইনালে সেদিন পর্তুগালের নুনেজের কাছে বন্দী হয়েছিলেন লামিন ইয়ামাল। মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার এই অসাধারণ খেলোয়াড় ইতিমধ্যেই ফুটবলের অভিজাতদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পুরো সিজনে 43টি গোল করেছেন এবং বার্সাকে ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জয়ের নেতৃত্ব দিয়েছেন। তার চকচকে ফর্ম তাকে এই বছরের ব্যালন ডিওরের জন্য আলোচনায় নিয়ে এসেছে। তবে উসমান দেম্বেলের হাতেই হয়তো সেটা উঠবে। এরপরেও এত অল্প বয়সে আলোচনায় থাকাটাও একটা অসাধারণ অর্জন। মৌসুম শেষ হওয়ার সাথে সাথে লামিন ইয়ামাল এখন কি করছেন? ফুটবল ভক্তদের মাঝে নিশ্চয়ই এই প্রশ্ন জাগছে। ইয়ামাল এখন কিছু সময় ছুটি কাটাচ্ছেন, মানসিকভাবে সতেজ হয়ে উঠছেন। তিনি তার ছুটির হাইলাইটসগুলি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিচ্ছেন, ইনস্টাগ্রামে ছবি শেয়ার করছেন। সর্বশেষ ইয়ামালকে দেখা গেছে হেলিকপ্টার ভ্রমণ, নৌকা ভ্রমণ ইত্যাদি সব অ্যাডভেঞ্চারে মশগুল থাকতে, এছাড়াও সুইমিং পুলে আয়েসি সময় কাটাতে। তিনি তার হোটেল রুম থেকে কিংস লিগ দল লা ক্যাপিটাল সিএফ এর ম্যাচও উপভোগ করেছেন। এই দলটি বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় জেরার্ড পিকে প্রতিষ্ঠিত 7-এ-সাইড লিগে খেলে। মজার বিষয় হচ্ছে, ছুটিতে থাকা সত্ত্বেও ইয়ামাল তার সমালোচকদের জবাব দিতে পিছপা হননি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে স্পেনের পরাজয়ের পর সমালোচকদের পাল্টা আক্রমণের বিরুদ্ধে ইয়ামাল জবাব দিয়েছেন ভিন্নভাবে। রিয়াল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার গুটি, যিনি ম্যাচ পরবর্তী একটি সাক্ষাৎকারে ইয়ামালের টুপি উল্টো করে পরা নিয়ে হাসি তামাশা করেছিলেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায় লামিন ইয়ামাল তার টুপি উল্টো করে পরা একটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি একটি পৃথক ছবিতে একটি মেসেজ লিখেছেন। ইয়ামাল লিখেছেন, "They complain about the bad ones and they abuse the good ones." বোঝাই যাচ্ছে ছুটির দিনেও লামিন ইয়ামালের প্রতিভা এবং লড়াই করার মানসিকতা অটুট আছে।